বলছে না আপনি জেতেননি, আপনি হেরে গেছেন, আপনার সার্টিফিকেট ফেরত দিন, নত আপনাকে 6 মাস জেলে আটকে রাখবো। 6 মাস জেলে আটকে রাখলো গণেশ সিংকে। আমি গণেশ সিংকে অভিনন্দন জানাই, 6 মাস জেলে থেকেছে কিন্তু সার্টিফিকেট ফেরত দেয়নি। এখনো রঘুনাথপুরের 4 জন আমাদের কার্যকর্তা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে ঘোরাচ্ছে। আমি আপনাকে বলছি আইসি সাহেব, আপনাকে আমি ভারতবর্ষের বিভিন্ন জেল ঘোরাবো, তবে ভারতীয় জনতা পার্টিকে আপনি চিনতে পারবেন। দেখছেন তো সিবিআই এক একটাকে ধরছে আর এখানে রাখছে না, ভুবনেশ্বরে পাঠিয়ে দিচ্ছে। আর এখানে রাখছে না, সব ভুবনেশ্বর চলে যাচ্ছে। কখনো যাচ্ছে জগন্নাথ, কখনো যাচ্ছে সুভদ্রা, কখনো যাচ্ছে বলরাম। লাইন করে সব যাবে। লাল ডায়েরিতে নাম লেখা হয়ে গেছে, ভোটের আগেই লাইন শুরু হয়ে যাবে। নিশ্চিন্তে থাকুন, অবশ্যই নিশ্চিন্তে থাকুন। ব্যবস্থা নেওয়া হবে, এমন ব্যবস্থা নেব ভুবনেশ্বরে থেকে আর ফেরত আসতে পারবে না। আর যাদেরকে ভুবনেশ্বর পাঠাতে পারবো না তাদের গ্যারান্টি দিচ্ছি, যেদিন ক্ষমতায় আসবো সেই সমস্ত পুলিশ অফিসার সকালে পুরুলিয়ায় পোস্টিং আছেন, দুপুরে কুচবিহারে পাঠাবো, আর রাতে সমুদ্রের পাড়ে কাঁথিতে পাঠাবো। জীবনটা ট্রেনে আর বাসেই কেটে যাবে, ট্রেনে আর বাসেই জীবনটা কেটে যাবে। খালি ট্রেনে ছুটবেন আর বাসে দৌড়বেন, আপনার গাড়িটাও কেড়ে নেব। আর ক্ষমতায় আসা অব্দি অপেক্ষা করতে হবে না। নির্বাচন আসছে, আমাদের সঙ্গে নির্বাচন কমিশনারের কথা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ নির্বাচন করার দায়িত্বে থাকবে না, আমি আপনাদের হলফ করে আজকে বলছি। নির্বাচন করবে কেন্দ্রীয় বাহিনী। আর রঘুনাথপুর থানার পুলিশগুলোকে এই বিজেপির মাঠে নিয়ে সেখানে প্যারেড করাবো সকাল থেকে বিকেল। যেখানে প্যারেড কর, আর কি করবি, বিজেপি নেতার গরু পাহারা দে। কোন গরু চোর গরু চুরি করে নিয়ে গেল কিনা, তৃণমূলের গরু চোর গুলো আসলো কিনা, গরু চোরদেরকে ধর আর গরু পাহারা দে। ভোট করাবে কেন্দ্রীয় বাহিনী, রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসবে কেন্দ্রীয় বাহিনী। আর আমি বিজেপির কার্যকর্তাদের বলবো, নামের লিস্ট তৈরি করুন। কোন নামের লিস্ট? যে সমস্ত তৃণমূলের গুন্ডা আপনাদের উপর আক্রমণ করেছে, আমাদের মহিলা কর্মীদের উপর আক্রমণ করেছে, আমাদের মেরেছে, আমাদের ধরেছে, তাদের নামের লিস্ট তৈরি করুন। সেই নামের লিস্ট আমাদের জেলা সভাপতিকে দিন। নির্বাচনের আগে হয় তারা রঘুনাথপুর ছেড়ে পালিয়ে যাবে, নয়তো রঘুনাথপুর জেলের মধ্যে থাকবে। এই ব্যবস্থা হবে। দেখি কত লড়াই লড়তে পারেন, কোন পুলিশ রক্ষা করে তাদের। আজকে আমি পরিষ্কার বলতে চাই, সবকিছুর শেষ আছে। ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালের 100 অপরাধ দেখেছিল, তারপর শিশুপালকে বধ করেছিল। তৃণমূল কংগ্রেসের পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে, আর কয়েকদিন পরে তৃণমূল কংগ্রেসের পাপের ঘোড়া পূর্ণ হবে। সেদিন কিন্তু তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না, তৃণমূল কিন্তু ধ্বংস হবে। আর সেদিন কি হবে? যারা আজকে তৃণমূলের হয়ে এত অত্যাচার করছেন, তৃণমূল ক্ষমতার বাইরে গেলে তারা কোথায় লুকাবেন? বিদ্যাসাগর চক্রবর্তীর পায়ে পড়লে তাদেরকে কিন্তু কর্মীরা রক্ষা করবে না।